লোকাল মার্কেটে আমরা যারা অপারেট করি, যারা আমরা তাদেরকে সুতা দেই, এই সুতাগুলাই কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক এলসির আন্ডারে কিন্তু ইন্ডিয়া থেকে চলে আসছে। আর ইন্ডিয়া এমন একটা প্রাইস পলিসি করেছে যেখানে সম্পূর্ণটাই ডাম্পিং হচ্ছে বাংলাদেশে। এটার একটাই ছোট্ট উদাহরণ আমি দিতে পারি। মনে করেন আপনার ইন্ডিয়ার লোকাল মার্কেট থেকে তাদের এক্সপোর্টের প্রাইস কম। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কারণ তারা ওখানে প্রণোদনা দিচ্ছে। তো এই প্রণোদনা দেওয়ার কারণটা কি? ওদের দেশে যাতে ভ্যালু এডিশনটা হয়, ওদের দেশে যাতে কর্মসংস্থানটা হয়। সেক্ষেত্রে আমাদের দেশের জন্য লস কোথায়? আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের যে কর্মসংস্থান হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, আমাদের দেশে যে ভ্যালু এডিশন হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না। তো আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে সরকারের কাছে আবেদন করেছি যাতে আমাদেরকে যাতে এই বিষয়গুলা খতিয়ে দেখে এবং বর্ডারে সুতার ইম্পোর্টটা যাতে বন্ধ করে দেয় ল্যান্ড পোর্টে। আমরা ইন্ডিয়ার সাথে বাণিজ্য করতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা কোনো প্রতিহিংসার বহির্ভূত হয়ে কোনো কিছু করি না। সি পোর্টে সুতা আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ল্যান্ড পোর্টটা বন্ধ করতে হবে। বিগত পিরিয়ডে বিএনপি সরকারের আমলে এটা কিন্তু বন্ধ ছিল, পরে পর্যায়ক্রমে আমলিক পিরিয়ডে এটাকে খুলে দেওয়া হয়। এখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই। তা আমাদের যে সরকারকে আবেদন করেছি, আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে যাতে অতি শীঘ্রই ল্যান্ড পোর্টটা বন্ধ করে দেওয়া হয় সুতা ইম্পোর্টের বেলায়। তাহলে যখন বন্ধ থাকবে তখন কিন্তু লিগ্যাল ইলিগ্যাল মিসডিক্লারেশন কোনোটারই প্রশ্নবোধক হবে না। তো এটা একটা পদ্ধতি কিছুটা আমাদের জন্য সহায়ক হবে বলে মনে করি। আর গ্যাস একটি সংকট, আমরা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছি না, যতটুকু প্রোডাকশন করি তাও স্টপ হয়ে যাচ্ছে। এই স্টপটার একটা কারণই হচ্ছে যে ইন্ডিয়া থেকে ডাম্পিং হচ্ছে। এখন বর্তমানে যদি আমরা আমাদের মিল মেম্বারদের কোয়ান্টিফাই করি তাহলে দেখা যেতে 8 থেকে 10,000 কোটি টাকার মতো সুতা আমাদের গোডাউনে আছে। তো আমরা এটা দিয়ে করবো কি? আমরা যদি এটা বিক্রি করতে না পারি আমাদের প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে রুগ্ন হয়ে যাবে। বর্তমানে আমাদের যে ল্যান্ড পোর্ট গুলো আছে এই ল্যান্ড পোর্ট গুলো সুরক্ষিত না। আমাদের এই ল্যান্ড পোর্ট দিয়ে বর্তমানে প্রচুর পরিমাণ ভারতীয় সুতা কাপড় ডাম্পিং আসতেছে এবং আমাদের ল্যান্ড পোর্ট গুলোতে আপনারা জানেন টেস্টিং কোন ইকুইপমেন্ট নাই। 80 কাউন্টের সুতা ইম্পোর্ট হয়, ডিক্লেয়ার হয় 30 কাউন্ট, এটা চেক করার কোনো লোক নাই। এই জন্য আমরা মনে করি দ্রুততম সময় ল্যান্ড পোর্ট দিয়ে সুতা ইম্পোর্ট করা বাংলাদেশে বন্ধ করতে হবে। আমরা ইম্পোর্ট করলে চিটাং দিয়ে ইম্পোর্ট করব। আপনাদের একটা মজার ব্যাপার আমি বলি, ল্যান্ড পোর্ট দিয়ে ইম্পোর্ট করার ক্ষেত্রে আমার কোনো ভাই বলে যে খুব দ্রুততম সময় আনা যাবে। বাংলাদেশে কলকাতার কোন স্পিনিং মিল কি বাংলাদেশ থেকে সুতা আসে? কলকাতায় কোন স্পিনিং মিল নাই। সুতা উৎপাদন হয় সাউথে, তামিলনাড়ুতে, গুজরাট এবং তামিলনাড়ু থেকে বাই রোডে কলকাতা আসতে সময় লাগে 11 থেকে 12 দিন। তাহলে আপনি শর্ট সময় কিভাবে মাল আনেন? গুজরাটে প্রোডাকশন হয়, বাই রোডে কলকাতা দিয়ে বেনাপুল দিয়ে বাংলাদেশে ঢুকে। যদি উৎপাদন স্থল থেকে বলেন, আমার ফ্যাক্টরি বলতো 12 থেকে 14 দিন লাগে বাই রোডে, অথচ গুজরাট থেকে ডাইরেক্ট শিপ চিটাগাং আসে যার সময় লাগে 13 দিন। তো সেই জায়গায় আমার কোনো ভাই বলে যে ল্যান্ড পোর্ট দিয়ে আমরা শর্ট সময় মাল আনতে পারি, আসলে তা না, সত্য কথা এটা না। আমাদের এখানে অনেক ইলিগাল কাজ হয় যেগুলো আমাদের যারা কাস্টমস আছে তারা এটাকে দেখবে, গভর্নমেন্ট দেখবে, যেখানে গুজরাটের প্রোডাক্ট বাই রোডে বেনাপুল দিয়ে এসে বাংলাদেশে ঢুকতে 14 থেকে 15 দিন সময় লাগে, অথচ ডাইরেক্ট শিপ গুজরাট থেকে বাংলাদেশে চিটাগাং আসতেছে তাদের লাগে 13 দিন। এখানে অন্য কোনো কিছু আছে আমরা মনে করি। আরেকদিকে তারা পার্ট শিপমেন্ট অ্যালাউ করে। আপনারা সবসময় জানেন যে বাল্ক প্রক্রিউরমেন্ট ইজ চিপ, অথচ পার্ট শিপমেন্ট একটা ট্রাক গুজরাট থেকে হাফ ট্রাক যদি মাল নিয়ে বাংলাদেশে আসে তার কস্টিং কত পড়ে? ইট শুড বি ডবল, অথচ আমরা পার্ট শিপমেন্ট অ্যালাউ করে দিয়েছি। আসলে আমরা যেটা মনে করি, যেটা আমরা বিভিন্নভাবে শুনেছি, একটা এলসি ওপেন করা হয় 50 টনের, এর এগেনস্টে বারংবার 50 টনের এগেনস্টে 100 টন মাল ইম্পোর্ট হচ্ছে, যেহেতু পার্ট শিপমেন্ট অ্যালাউ। সেজন্য আমরা বর্তমানে গভর্নমেন্টের কাছে অনুরোধ, আপাতত
বাই রোডে সকল প্রকার সুতা আমদানি বন্ধ করে যেই পর্যন্ত আমাদের এই বর্ডারকে আপনারা কনফার্ম করতে না পারবেন, আমাদের কাস্টমস কনফার্ম করতে না পারবে, এখানে আবার অবকাঠামো না থাকবে, সেই পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া উচিত। না হলে অচিরে আমাদের এই শিল্প কিন্তু রুগ্ন শিল্প হয়ে যাবে।